আহমেদপুর বাস স্ট্যান্ড এবং বাজার বাস স্ট্যান্ড মিলে এটা একটা বিজনেস স্পট। এখানে কোটি কোটি টাকার বিজনেস হয়। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়িকরা আসে। এখানে বড় বড় আড়তদার আছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন নামি দামি ব্যবসায়ীরা এখানে আগমন ঘটে এবং ব্যবসা করে। কিন্তু অতীব দুঃখের সাথে আমরা কিছুদিন ধরে, ওই মাসখানেক ধরে লক্ষ্য করতেছি যে এই বাস স্ট্যান্ডে চুরি ডাকাতির ঘটনাটা অহরহ ঘটতেছে, কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর হচ্ছে না। মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমাদের নজরে আসতেছে না যে এই চুরির ঘটনাগুলো বারবার ঘটতেছে। বিগত 2-3 দিন আগে এইখানে বাস স্ট্যান্ডে 5টা দোকান একসঙ্গে চুরি হলো। তার কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে, ওইখানে এই মার্কেটের মধ্যে 2টা দোকান সহ একটা ব্যাংকের তালা ভাঙা হলো। অথচ এই বিষয়গুলো পর্যায়ক্রমে একদম সিরিয়ালি ঘটতেছে, কিন্তু এটার কোনো প্রতিকার হচ্ছে না। প্রশাসনেরও কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, বা অত্র এলাকার যারা স্টেক হোল্ডার আছে তারা ওই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে না। এগুলা আমাদের কাছে যেন একটা রহস্যজনক মনে হচ্ছে। এখন বিষয়টা আমরা ঊর্ধ্বতন প্রশাসন, বাংলাদেশের বিভিন্ন ইন্টেলিজেন্ট যে সমস্ত এজেন্সিগুলো আছে তাদের কাছে আমরা এটা নিবেদন করছি যে এই বিষয়টা, আজকে যে ঘটনা ঘটছে ফল ভান্ডারে, এখানে বিপুল পরিমাণে, এটা একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, এখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয় এবং বড় ব্যবসা স্পট। এখানে যে এত বড় একটা মানে চুরি হলো, ডাকাতির মতো আর কি চুরি হলো, অথচ এই ব্যাপারে আমাদের মানে ধোঁয়াশা কাটছে না। এখানে কেন একটা রহস্যের জাল মনে হচ্ছে যে বিচরণ করতেছে, যেটার মাধ্যম দিয়ে আমরা পরিষ্কার হতে পারতেছি না আসলে এগুলার ঘটনার পিছনে একটা নির্দিষ্ট একটা সূত্র কাজ করতেছে। কারা এই চক্রটা কারা? বাস স্ট্যান্ডে কমিটি রয়েছে এবং সেখানে তো পাহারা রয়েছে। পাহারা থাকাকালীন সময় এই ধরনের প্রতিনিয়ত চুরি এবং ছোটখাটো ডাকাতির ঘটনা, এটা আপনারা কিভাবে দেখছেন, বা তারা কি করে? গত পরশুদিন এই নিয়ে বাস স্ট্যান্ড কমিটির আমাদের সম্মিলিত একটা মিটিং হয়েছিল। বাস স্ট্যান্ড কমিটি এবং দোকান ব্যবসায়িক মহলকে নিয়ে একটা মিটিং হলো। সেখানেও আমরা বারবার এই কথাগুলো উঠে আসছে, কিন্তু নিরাপত্তা প্রহরী যারা আছে এরা রাতে 10টা থেকে নিয়ে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত ডিউটি করে, কিন্তু দিনে তো পাহারাদার থাকে না। কিন্তু তথাপিও রাতে এই ঘটনাগুলো ঘটছে। আজকের যে ঘটনাটা, এটা দিনের আলোতে সবার সামনে এই ঘটনাটা ঘটলো একটা জন সমাগম এলাকার মধ্যে। এটা আমাদের কাছে অত্যন্ত রহস্যজনক মনে হচ্ছে। আমরা প্রশাসনের যারা ইন্টেলিজেন্ট গ্রুপ আছে, এজেন্সি আছে, এদের কাছে আমরা নিবেদন করছি এবং কঠিনভাবে আমরা এটার প্রতিকার আশা করতেছি, যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অতি তাড়াতাড়ি এই বিষয়ে একটা জরুরি পদক্ষেপ নেন।